এরকম একটি স্ন্যাক্স রেসিপি যদি আপনারা তৈরি করে মেহমানদেরকে চায়ের সাথে পরিবেশন করেন, তারা খেয়ে মজা তো পাবেই, তার সাথে আপনাকে অনেক প্রশংসাও করবে। আর এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করা খুবই সহজ। আপনার ঘরে যদি আলু থাকে তাহলে দেরি না করে তৈরি করে ফেলুন এই মজার রেসিপিটি। তো প্রথমে আমরা একটি বাটিতে নিয়ে নিব ময়দা, তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর এগুলোকে আমি মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমরা এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর পানি আমরা অল্প অল্প করে মিক্স করে আমরা একটি নরম সফট ডো তৈরি করব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তো আমাদের ডো তৈরি হয়ে গেছে। তো আমি এখন একে রেস্টে রেখে দেব 5 মিনিটের মতো। তো এখন আমি আরেকটি বাটিতে নিয়ে নিব সেদ্ধ করা আলু। আমি আলুগুলোকে ভর্তা করে নিয়েছি। এরপরে দিয়ে দিব কুচি কুচি করে কাটা কাঁচামরিচ। এখন দিয়ে দিব পেঁয়াজ। এখন দিয়ে দিব ধনিয়া পাতা, আদার গুঁড়া, রসুনের গুঁড়া, চাট মশলা, জিরা। এরপর দিয়ে দিব সুজি। তারপর এই সবগুলোকে একসাথে আমরা খুব ভালোভাবে মিক্স করে নেব। অ্যান্ড মিক্স আপনাকে খুবই সাবধানে আস্তে আস্তে করতে হবে, যাতে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশে যায়। খেয়াল রাখবেন কোথাও যাতে কোনো দানা পেকে না থাকে। আমি এখন আমার ডোটিকে বের করে নিয়ে আসব। এরপর এই ডোকে আমরা একটু ময়দা মাখিয়ে নিব। তারপর একটি বেলুনের সাহায্যে আমরা রুটির মতো করে ডোটিকে বেলে নিব। খুবই আস্তে আস্তে বেলতে হবে। আর আমরা একটি পাতলা রুটি তৈরি করব। খেয়াল রাখবেন রুটি যাতে অনেক বেশি মোটা না হয়ে যায়। হয়ে গেলে আমরা এর ভিতরে আমাদের আলুর মিশ্রণটি দিয়ে দিব। আস্তে আস্তে করে সবগুলো মিশ্রণ এর ভিতরে দিয়ে আমরা ভালোভাবে চারিদিকে লাগিয়ে নিব। হয়ে গেলে আমরা একে আস্তে আস্তে করে রোল করে নিব। খুবই সাবধানে আর আস্তে আস্তে রোলটি করতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। সাবধানে রোলটি করা হয়ে গেলে আমরা খুব ভালোভাবে এর মুখ বন্ধ করে দিব। তারপর একটি ছুরির সাহায্যে আমরা একে আস্তে আস্তে করে এইভাবে কেটে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। 3 কোণা করে আমি কেটে নিচ্ছি। তো এইভাবে কাটা হয়ে গেলে আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে খুবই সুন্দর লাগবে। আপনারা যদি চান আপনারা আপনাদের মন মতো করে অন্য কোনো রকম শেপ দিয়ে নিতে পারেন। তো কাটা হয়ে গেলে আমি মিডিয়াম গরম তেলের ভিতরে এদেরকে ছেড়ে দিব। একটি একটি করে সবগুলোকে ছেড়ে দিয়ে আমি এক পাশ কিছুক্ষণ ভাজবো। একটি চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে অংশ লেগে যেতে পারে। তো এক পাশের রং হয়ে গেলে আমরা এগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিব। সবগুলোকে উল্টে দিতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। সবগুলোকে উল্টে দেওয়ার পরে আমরা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। কালার চলে আসলে বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। তারপর আমরা এই সবগুলোকে আস্তে আস্তে করে তুলে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে ঘরে আলু দিয়ে এরকম একটি মজার স্ন্যাক্স রেসিপি তৈরি করতে পারেন। বিকালে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনেও এরকম একটি স্ন্যাক্স দিলে বাচ্চারা খেয়ে খুবই মজা পাবে। তো এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন।